সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল, মাল না থাকলে তো শুটিং করা যাবে না। আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। তো এখানে আসলে 6-9 হওয়ার বা 2 নাম্বারই কোনো কিছু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হলে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কাছে আসবেন সবাই। যে তো হ্যাঁ, এটাই আসলে কথা, নেত্রী দ্য লিডার। আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক, কিন্তু দেশের সব কিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন। না, কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটা না চলবে, যেভাবে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি, তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নাই, কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরেন, ও বড় হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, এবং অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে, আমি জানি না এগুলো আসলে ডিরেক্টর কিভাবে মিলাবে। তো বেশ কয়েকটাই তো রেডি, যেমন জাজের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন করেছে, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না, দেখেন তো সব, আপনারাই তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে, তো এই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছে। না, আমার আসলে এই আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড কোনো কিছুতে আমাকে পাবেন না। হ্যাঁ, বলতে পারেন। আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, মানে কারণ আমি আসলে যেটা সত্যি কথা যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম, তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি। আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম, আহ, এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখব, বা ওইটার জন্য যে সিনেমার জন্যই সব জান প্রাণ সব কিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক, এরকম কোনো কিছু আসলে আমি ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করব, যতদিন ভালো না লাগে করব না। তো আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করব না। এটা আসলে বলতে পারেন যে আমার নিজের নিজের পরিবারের লোক, এই জন্যই দেখলেন আমার বাচ্চাদেরকে আমি সাথে নিয়ে এসেছি। তো আমার ছোট ভাই, ও আসলে খুব কষ্ট করেছে, বেশ কয়েক মাসের ট্রেনিং নিয়েছে এটার উপরে। তারপরে রেডি হওয়ার পরে আসলে আমি শুনলাম যে সে ট্রাভেল এজেন্সি দিয়েছে। আর মূলত আপনারা সবাই জানেন যে আজকাল যে অবস্থা হয়ে গেছে, যে যে কোনো জায়গায় আসলে এরকম মানুষ খুব একটা বিশ্বাস করতে চায় না, আর বিশেষ করে যে সমস্ত জিনিসগুলো অনলাইন ট্রানজ্যাকশন হয় আর কি, ওই জায়গাগুলো। তো এই জন্যে আসলে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি যাব, গিয়ে এটা ওপেনিং করে দিব। আর এই ও একটু আস্তে কথা বলতে বলেন তোকে। তো এই হয়েছে কথা। তো আমি আম, আমার কাছে মনে হয় যে, কারণ আমি তো নর্মালি এ ধরনের ওপেনিংয়ে খুব একটা যাই না, আপনারা সবাই জানেন, দেখেন। তো আমার কাছে আসলে রিলেশনশিপ সম্পর্কটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, এটাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত। আর বিশেষ করে আমি মনে করি যে আমার কাছে এটা আসলে ম্যাটার করে না যে একটা সম্পর্ক, যে কোনো সম্পর্ক আপনি কতদিন ধরে আছেন এবং কত দিনের সম্পর্ক। আমার কাছে আসলে ম্যাটার করে যে যে মানুষগুলোর সাথে আপনি আছেন, যে মানুষগুলোর সাথে আপনি চলছেন, সেই মানুষগুলো আপনাকে আসলে কতটুকু বুঝে, ইভেন আপনাকে কতটুকু শুনে, ইভেন আপনার কষ্টের সময়, আপনার দুঃখের সময় যে মানুষগুলো আপনাকে ইতিবাচক মানে ধারণাগুলো দিয়ে আপনার পাশে থাকে, এবং সবচাইতে বড় কথা যে যারা আপনাকে আসলে দিনের কথা বলে, যারা আপনাকে আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করে, এই বিষয়গুলো। যেহেতু আমরা মুসলিম, যার যার ধর্ম তার তার জায়গায়, তো অ্যাজ এ মুসলিম হিসেবে অবশ্যই আমি চাইবো আমার আমার ধর্মটাকে যেন আমি ঠিকমতো মেনটেন করতে পারি। সো আসলে এই বিষয়গুলো
আহ, এই ধরনের সম্পর্কগুলো যাদের সাথে না, আমার কাছে মনে হয় এই সম্পর্কগুলো আসলে সম্মান জানানো উচিত, শুধু এ জন্মেও না। আমার কাছে মনে হয় যে এই রিলেশনশিপগুলো পরজন্মেও কাজে দিবে। এই জন্য একটা সম্পর্ককে আসলে সম্মান করে, রেসপেক্ট করে আমার ছোট ভাইয়ের প্রতিষ্ঠান এই ট্রাভেল কোয়েস্ট হলিডেজ এই উদ্বোধনে এসেছি আমি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা নিঃসন্দেহে ট্রাভেল কোয়েস্ট হলিডের সাথে লেনদেন করতে পারেন। আর আমি তো বলেই দিয়েছি, এখন থেকে ইনশাল্লাহ আমাদের যত বিদেশে যাওয়ার টিকিট, ট্রাভেল ট্যুর যা কিছু সব কিছু এখান থেকেই করব, ওকে দিয়েই করাবো। আর এই আর কি। তো সবাই একটু দোয়া করবেন। ইভেন আমি চাই মানুষ এটা জানুক যে আমি সাথে, মানে ওই যেটা বললাম আর কি, যে সম্পর্ক, পরিবার, এই হিসাবে আমি সাথে আছি। সো এখানে অবিশ্বাসের জায়গাটা যেন কোনো কারণে কোনোভাবে না আসে আর কি। সম্পর্কর জন্য তো অনেক আছে, অনেক মানুষ, আপনাদের সবার সাথে আমার আমার সম্পর্ক, সবার সাথে আমার ওঠা বসা, চিনি জানি, দেখা হয় কোনো প্রোগ্রাম হলে। কিন্তু ওই যে যেটা বললাম যে আসলে পরিবারের সাথে কিন্তু আপনি ওই রকম, মানে ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না যেটা আপনার সাথে যায় না। ওই যে বললাম যে কে আপনাকে বুঝবে, কে আপনাকে শুনবে, ইভেন আপনি কতটা সঠিক, আপনি কতটা সত্য, এই সময়গুলোকে যে আপনাকে সাপোর্ট দিবে, আপনার পাশে যে থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে সবচাইতে দামি আমার কাছে মনে হয়। তো আসলে আমার ছোট ভাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড আর কি, বলেই দিলাম আর কি। আপনার ছোট ভাইয়ের কাছে টিকিট নিয়েছিলাম বা বিভিন্ন কারণে অনেক কিছুতে গিয়েছিলাম, এই হয় না সেই হয় না, আমি আছি, বর্ষা, কোনো সমস্যা নাই। মিডিয়ার কাছে যাবেন, মিডিয়া নিয়ে আসবে আমার কাছে। এর চাইতে আর কি গ্যারান্টি দিব?